সুব্রত রাঙামতির বাড়ি থেকে পালিয়ে এসে বলে রাঙামতির শ্বশুরকে আমি তীর মেরেছি, রাঙামতি কি আমাকে ছাড়বে? ঠিক সেই সময় ফোন করে বিন্দা। আমাকে আমি কতবার বলেছি এই বাড়ির ধারের কাছেও আসবে না। সুব্রত বিন্দাকে বলে আমার কাছে কোনো টাকা নাই, এটিএমও ফাঁকা, তুমি কিছু টাকা দাও নাহলে তো আমি খেতেই পাবো না। তারপর বিন্দা বলে তোমাকে আমি টাকা পাঠাচ্ছি, তোমাকে তো তোমার বোন দেখে ফেলেছে, তুমি কাল তোমার বোনকে ফোন করে বলবে আমি এখানে নেই, আমি উড়িষ্যাতে আছি। সুব্রত বলে আমি তাই করব, কিছু টাকা আমাকে এমার্জেন্সি পাঠিয়ে দাও। দিকে রাঙামতি সত্যজিৎকে এসে বলে বাড়িতে তোকে আমি ডাকতে পারলাম না, বাড়ির সকলে রেগে আছে, বিশেষ করে উড়ন বাবু রেগে আছে। ওরা ভাবছে আমার ছোড়া তীরটা বড় বাবুর গলায় লেগেছে, বড় বাবু সঠিকটা জানে যে তীরটা আমি ছুড়িনি, আমাকে ফাঁসানো হয়েছে। বড়বাবু তো কথা বলতে পারছে না, তাই লিখে দিয়েছে। সত্যজিৎ বলে তুমি চিন্তা করো না, বাড়ির প্রত্যেকে আস্তে আস্তে বুঝতে পারবে। তুমি এখন বলো আমাকে কি জন্য ডেকেছো? আমার সন্দেহ হচ্ছে তোরা বললি যে আমার ছোড়ার তীরটাই বড়বাবুর গায়ে লেগেছে, তার মানে মরল কাকার বাড়ি থেকে তীরটা চুরি করে আনা হয়েছে। এখন আমাকে জানতে হবে মরল কাকার বাড়ি থেকে কে তীরটা চুরি করে আনলো। গ্রামের তো কেউ চুরি করবে না, তাহলে কে চুরি করলো? সত্যজিৎ বলে এমনও তো হতে পারে তীরটা তোমার বাড়ি থেকে কেউ চুরি করেছে। এখন রাঙামতি বলে একবার যদি জানতে পারতাম তীরটা কে চুরি করেছে, তাহলে জানতে পারবো বড়বাবুকে কে তীর মেরে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ঠিক সেই সময় সত্যজিতের সঙ্গে কথা বলতে দেখে ফেলে একলব্য। একলব্য মনে মনে বলে রাঙা তুমি আমাকে মিথ্যা কথা বলেছো তা আমি বুঝতে পারছি, এই সমস্ত করতে গিয়ে তুমি আমার বাড়ির লোককে রিস্কে ফেলে দিয়েছো রাঙামতি। তুমি তো কোনোদিনও কারুর কথা শুনবে না, আর আমার কথা তো নয়ই, আমি তোমাকে কোনোদিনও আমার মনে জায়গা দেব না, কোনোদিনও শুধরাবে না রাঙামতি। ধনুকের নিশানা তোমাকে পাগল করে রেখেছে, কে আপন কে পর কোনো জ্ঞানই থাকছে না তোমার। তুমি যে বলতে এই পরিবার আমার প্রাণ, এখন দেখছি সব তোমার মিথ্যা কথা। রাঙামতি সত্যজিৎকে বলে আমার একজনকে সন্দেহ হচ্ছে। সত্যজিৎ বলে কাকে? এখন রাঙামতি বলে সুব্রত দা। সত্যজিৎ বলে তার মানে তোমার মেজ বৌদির দাদা? আচ্ছা হঠাৎ তাকে সন্দেহ হওয়ার কারণ জানতে পারি? সত্যজিৎকে বলে তুই একবার দেখ না সুব্রত দা কোথায় আছে। সুব্রতকে ফোন করে ময়না। সুব্রতকে বলে তুমি যে বদমাইশ করে চলে গেলে, একবারও কি তোমার বোনের কথা মনে পড়ছে না? এখান থেকে যাওয়ার পরে একটাও কি ভালো কাজ করতে পারোনি? তোমাকে বাড়িতে ঢুকতে দেয় না, এ যে কত বড় অপমান তুমি বুঝতে পারো না? গত রাতে কে যেন আমাদের বাড়িতে এসেছিল, সবাই ভাবছে চোর, কিন্তু জানি তুমি এসেছিলে। সুব্রত বলে আমি কি করে যাব, আমি তো উড়িষ্যাতে আছি। না বলে ও তাহলে চোরই এসেছিল। ময়নাকে ফোন করতে দেখে ফেলে রাঙামতি। দিকে একলব্যর মা বলে তীরটা যে কে মেরেছিল তা পুলিশ তদন্ত করছে, এটা তো সহজ কাজ নয়। এদিকে রাঙামতি একলব্যর ঘরে এসে দেখে ফোনটা বাজছে। রাঙামতি ফোনটা রিসিভ করে বলে বাবু আমি রাঙা বলছি রে। একলব্য বলে ও তুমি, আমি ফোনটা বাড়িতে ভুলে রেখে এসেছি, তো তুমি আমার ঘরে এখন? রাঙামতি বলে তোর জামাগুলো কাচবো বলে নিতে এসেছি। একলব্য বলে কাজের জন্য তো লোক আছে, তুমি কেন? রাঙামতি বলে আমি সব কাজ ছেড়ে বাড়ির কাজে মন দেব। সেই সময় চলে আসে অঙ্কুর এবং একলব্যর মা। একলব্যর মা রাঙামতিকে বলে তুই ভালো করে জানিস সামনের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ওর একাডেমি থেকে বারবার তোকে ফোন করার চেষ্টা কর, ফোন বন্ধ করায় বাড়ির ল্যান্ডলাইনে ফোন করছে তারা। কুর বলে রাঙা তুমি বুঝতে পারছো না, গোটা ভারতবর্ষ তোমায় নিয়ে স্বপ্ন দেখে, দেশের কেউ না কেউ তীরন্দাজের সোনা জিতবে। রাঙামতি তীরন্দাজ সিরিয়ালের আপডেট পেতে, রাঙামতি তীরন্দাজ সিরিয়ালের সবার আগে আপডেট পেতে স্টার বাংলা আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন।